স্যালাইন কাণ্ডে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রসূতি এবং সদ্যজাতের মৃত্যুতে চিকিৎসকদেরই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নে এদিন বলেন, সঠিকভাবে চিকিৎসকেরা দায়িত্ব পালন করলে মা এবং সদ্যজাতকে বাঁচানো যেত। মেদিনীপুর মেডিকেল কলেজে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন যে 5 প্রসূতি, তার মধ্যে একজনের আগেই মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এক সদ্যজাতের মৃত্যুর পর এদিন নবান্নে বৈঠক করেন মমতা। এই ঘটনায় চিকিৎসকদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার পরিসংখ্যান তুলে ধরেন। তারপরেই তিনি আফসোস করে বলেন, দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই দুটি মৃত্যু আটকানো যেত। আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ঘটনা কি ঘটেছিল এবং খুব সিনিয়র রেপুটেড ডাক্তারদের টিম পাঠানো হয়েছিল। তাছাড়া সিআইডিকেও একটা রিপোর্ট করার জন্য বলা হয়েছিল, মানে দেখে এসে অ্যাকচুয়াল ইনসিডেন্ট। সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছেন। সিএস আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা।